মনে আছে তো? এখানে অনেক মুরব্বী আছেন। মনে আছে তো ৭১-এ কি করেছিল? মনে আছে তো ৮৬-তে কি করেছিল? মনে আছে তো এর মধ্যে এক যুগ যে আন্দোলন চলেছিল, সেই আন্দোলন তাদেরকে কোথাও আমরা কিন্তু দেখি নাই। প্রিয় ভাই বোনেরা, আমি করি বিএনপি। আমার প্রত্যেকটি নেতাকর্মী যারা বিএনপি করে, আমরা যারা শহীদ জিয়ার সৈনিক, আমরা যারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক, আমরা সকল সময় একটি কথা বলি, আমরা রাজনৈতিক দল, আমাদের শক্তির উৎস কি? আমাদের শক্তির উৎস জনগণ। এই জনগণই আমাদেরকে ১২ তারিখের নির্বাচনে সরকার গঠনে সহায়তা করেছে। এই জনগণ সাথে ছিল বলেই গত এক যুগের আন্দোলন ২০২৪ সালের ৫ই আগস্ট সফল হয়েছে। প্রিয় ভাই বোনেরা, জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে বিএনপি আগামী ৫ বছর পর্যন্ত দেশ পরিচালনা করবে। জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে বিএনপি তার দেওয়া, জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি পালন করতে কাজ করবে। তাহলে আমার প্রশ্ন, জনগণের রায়ের বিরুদ্ধে যারা কথা বলে, যারা জনগণ টাইম দিয়েছে বিএনপিকে ৫ বছর, বিএনপিকে সময় দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে তাহলে কি করা উচিত? তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। মনে আছে তো? এখানে অনেক মুরব্বী আছেন। মনে আছে তো ৭১-এ কি করেছিল? মনে আছে তো ৮৬-তে কি করেছিল? মনে আছে তো এর মধ্যে এক যুগ যে আন্দোলন চলেছিল, সেই আন্দোলন তাদেরকে কোথাও আমরা কিন্তু দেখি নাই। আজকে যদি আন্দোলনে শহীদদের তালিকা বের করা হয়, দেখা যাবে যে ছাত্রটি মারা গিয়েছে ছাত্র দলের এক কর্মী, যে ছাত্রটি গুম হয়েছে ছাত্র দলের কর্মী, যে যুবকটি মারা গিয়েছে যুব দলের কর্মী, যে যুবকটি গুম হয়েছে যুব দলের কর্মী। প্রিয় ভাই বোনেরা, যেই মানুষটি বিনা কারণে জেল কেটেছে, খুঁজলে দেখা যাবে বিএনপির কর্মী। যে মানুষটি মিথ্যা মামলা মাথায় করে বয়ে বেড়িয়েছে বছরের পর বছর, খোঁজ করলে দেখা যাবে শহীদ জিয়া, খালেদা জিয়ার কর্মী। প্রিয় ভাই বোনেরা, বক্তব্যের সময় এখন বেশি না। মানুষ বিএনপিকে বলেছে তোমরা দেশকে গড়ে তুলো। মানুষ বিএনপিকে বলে দিয়েছে আগামী ৫ বছর তোমাদেরকে সময় দিলাম, দেশকে ঠিক করো তোমরা। স্বৈরাচার দেশকে খালি করে রেখে চলে গিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, যারা বিএনপিকে সময় দিতে চায় না, তারা আবার বলে ফ্যামিলি কার্ড কোত্থেকে করবা, টাকা পাবা কই? পরিষ্কার ভাবে বলে দিতে চাই, বিগত এক যুগ আমরা দেখেছি, সারা পৃথিবী দেখেছে, সারা পৃথিবী সাক্ষ্য দিয়েছে কিভাবে এই দেশের মানুষের অর্থ বিদেশে পাচার হয়ে গিয়েছিল। মনে পড়ে?